কিন্তু সম্মানার্থে ছোটয় বড়রে সালাম দিতাম। আপনার চাচা, আপনার দাদা, আপনার গ্রামের মুরব্বী, মসজিদের ইমাম সাহেবেরারে আপনি সালাম দিতা। নবীজি ফরমান সবচাইতে কম বক্ত হইল ব্যক্তি যে ব্যক্তি সালামর অপেক্ষা করে। কিছু আসুন আপনার দেশ মানছে কইবা মসজিদের মেসাবে সালাম করেন না, গাঁর অমুকে আমার সালাম করেন না, সালামর অপেক্ষা করেন। নবীজি কইতা কমব সালাম আগে করো। যত আগে তুমি সালাম করবা তত সম্মান আল্লাহ জমিন তোমার বাড়াইয়া দিবা। যত আগে তুমি সালাম করবা তত তোমার দরজা আল্লাহ বুলন্দ করবা। এর লাগি সালাম আগে করো কোয়া। আজকে আপনি আগে করিলা কোয়া, কালকে দেখবা আপনার আগে আর একজনে সালাম করবা। আজকে আপনি আগে সালাম করুন, চেষ্টা করুন, দেখবা আপনার সালাম করো। আমরা মেসা বগলের মানুষ আগে সালাম করিলাই, চেষ্টা করি দিলে দিলে বলে সালাম আগে করতাম। কিন্তু আবু আমরা মুরব্বী হলের ও গান্ধী এলাকাতো আবু আইলে মুরব্বী হলের আমরা আগে দৌড়ে সালাম করার চেষ্টা করি। মুরব্বী হলের সম্মান করতে রাসূলুল্লাহ ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। বড় যদি ছোটরে যদি সম্মান করেন না, ছোট যদি বড়রে তাজিম করেন না, সম্মান করেন না, বড় যদি ছোটরে স্নেহ মমতা করেন না, মানে মায়া করেন না, আর ছোট যদি বড়রে যদি সম্মান করেন না, আমার নবী কইত্রা এরা আমার উম্মতের মধ্যে নাই। এখন সম্মানী হইতে হইলে আগে সম্মান দেওয়া লাগে। আজকে মনে করক ও মুরব্বী হলরে যদি আজকে আমি সম্মান দেই, অবশ্যই এরা আমারে সম্মান দিবা। হইবারে বা অমুক মৌলানা বা অমুক মেসাবে বড় আমরার সম্মান দিতরা, তাই আমারে ওলা সম্মান দিবা। আগে নিজের সম্মান দেওয়া লাগে, পরে কিন্তু সম্মান পাওয়া লাগে। আর আমি যদি বলে যদি খালি কই আমারে সম্মান দেও সম্মান দেও, তাহলে জীবনে খেয়েও কোনোদিন সম্মানী হইতে পারতা নাই। এর লাগেই মানুষ তার জীবনের মধ্যে মানুষ সম্মানী হইতে পারবো, মানুষ ঊর্ধ্বে উঠিতে পারবো, বড় হইতে পারবো। মানুষের জীবনে তার চলা চরিত্র, মুখের ভাষা যদি সুন্দর বানাইতে পারে, মুখের ভাষারে যদি সুন্দর বানায়, চলা চরিত্রটা যদি সুন্দর বানায়, মানুষের সঙ্গে যদি সুন্দর করে মাতিতে পারে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার যদি রাখতে পারে, অবশ্যই সেই মানুষের সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। যার কারণে বিশেষ করে আমরার মধ্যে আদব একটা ঠিক থাকতো প্রত্যেকের মধ্যে। আল্লাহর রাসূল ফরমান আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব ইয়া তাকসে গিয়া সোনার থেকে আরো বেশি মূল্য, আরো দাম। সোনার জেলা দাম বেশি, মহিলা হলে সোনারে বেশি গুরুত্ব দেন, রূপারও গুরুত্ব দিয়া থাকেন। মহিলা হলে গলার মধ্যে রূপ সোনা ব্যবহার করেন, রূপা ব্যবহার করেন। সোনার ফুল নাকের মধ্যে ব্যবহার করুন, খানের মধ্যে সোনা ব্যবহার করুন। মহিলা হলে সোনা ব্যবহার করতে পারবা, রূপা ব্যবহার করতে পারবা। পুরুষের লাগে সোনা বিলকুল জায়জ নাই, তবে রূপা সামান্য আদা তোলা পরিমাণ জায়জ আছে, নতুবা এর থেকে বেশি না। কিন্তু সোনাটা কি আরো বেশি মূল্যবান হইয়া থাকছে কি আদব। আদব যদি মানুষের জীবনে যদি ঠিক হয় না, তাহলে মানুষ জমিনের মধ্যে সম্মানী হইতে পারে না, মানুষ ঊর্ধ্বে উঠিতে পারে না, মানুষ তার জীবন সুন্দর করতে পারে না। এর লাগি হর জিনিসের মধ্যে আপনার আমার আদব ঠিক থাকতো। আসসালামু আলাইকুম ইগু এক সালাম ইলা সালাম নাই, আসসালামু আলাইকুম অগু শুদ্ধ করি আমরা সালাম দিতাম। এর জন্য সালাম দেওয়ার লগে লগে জবাব যেন দিতা, এই জবাবটা কিলা দিতা তাও কোরআনও আছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এ বন্ধগণ, তোমাদের যখন একজনে সালাম দিব, সালামের জবাবটা তুমি কিভাবে আদায় করিও? বলে সুন্দর করিয়া সালামের জবাবটা তুমি আদায় করিও। সালামের জবাবটা সুন্দর করিল উঠাইও, সুন্দর করিয়া আদায় করিও। এখন সুন্দর করিল উঠানি কিলা, আমরা একগুরের সালাম দিলা আসসালামু আলাইকুম, তাই না খালি কইলা ওয়া, ও শেষ ওয়া কই নাই, আয় একগুরে ওটা করে আর সুন্দর করে জবাব দেওয়া নাই। একগুরে খালি মাথা লাসাই দেওয়া খালি ও শেষ। ওলা দেখুন জানি একগুড়ো মেসাব ওলা আসন, একগুড়ো মেসাব পাইবা বা এমনি সাধারণ মানুষ আসন হয় মাথা লড়াইবা, আনলে কবে ওয়া ও শেষ।
নিয়ম হইছে কইতা ওয়ালাইকুম আসসালাম। সালাম করা কিতাব বলে সুন্নত, সালাম করা সুন্নত, জবাব দেওয়া হইল ওয়াজিব। মুসাফা করা সুন্নত বা মুস্তাহাব, সুন্নতে ইস্তেহবাব কইছি। এর লাগি সালাম সুন্দর করে করা হইতো বলে আসসালামু আলাইকুম। আর লম্বা আছে নি বলে জি আরো লম্বা সালাম আছে। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, সালাম যেই সময় আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি গিয়ে সালাম দিছেন আসসালামু আলাইকুম, নবী যে সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর একজন ব্যক্তি গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের নবী জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ব্যক্তি গিয়ে কইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূলের শুধু খালি কইছেন ওয়া আলাইকা, বাস কতটুকু কইলা। এই ব্যক্তি প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এত লম্বা সালাম দিলাম আর আপনি শুধু খালি ওয়া আলাইকা কইলা। নবীজি কইলা তুমি পুরা সালাম কই দিছো, গতিকে আমি আমার পক্ষ থেকে জবাব আমি এইভাবে দিলাইছি। হক সুবহানাল্লাহ। ওয়া আলাইকা দি মুরাদ হইল আপনারা বুঝতেন, আলিম হলে বুঝবা, তুমি যে সালাম আমার দিছো আমার পক্ষ থেকে তাও আমি পুরা জবাব দিলাইছি। ওই লগে ওয়া আলাইকা। আচ্ছা যাই হোক, সালাম শব্দের অর্থ কিতা? সালাম শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া এক মান হইল গিয়া শান্তি, আরেক মান হইল গিয়া দোয়া, আরেক মান ইয়া থাকছে গিয়া বলে আল্লাহর বান্দায় দোয়া করডা বলে আল্লাহ আপনার সালামতি দান করক, আল্লাহ আপনার রহমত নাজিল করক, আল্লাহ শান্তি দান করক। কইয়া আপনি কি করলা? দোয়া করলা। কইয়া আপনি দোয়া করছো। দোয়া করার লগে লগে এখন আপনি সালাম কতটুক করতা? বলে সালামত দেখো কোয়া নবীজি কইস সালাম যদি কেউ অতটুক খালি যদি করে আসসালামু আলাইকুম 10 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি। এতে বুঝা লম্বা করে সালাম দিলে সওয়াব বেশ আছে না নি। তে বারাকাতুহু পর্যন্ত নবীজি কইছেন সালাম শেষ। এত্তা কি আন্না একগুরে কইলেন শুনছি আমরার দেশ বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া না'মাহু ওয়া জান্নাতাহু ওয়া তাকাররামাহু তা কইন নানি, এটা বেহুদা বুঝাইছেন। বারাকাতুহু পর্যন্ত সালাম শেষ। আর যেটা ফাজিল বাড়াইন লম্বা এটা হইল গিয়া আপনার জানিয়ারা বাউরি কইতরা। নবীজি যেহেতু কইতরা তাফসীর ও আয়াতের ব্যাখ্যা টানছেন বলে তুমি সালাম আমারে পুরা দিলাইছো, বলে কতকার ও বারাকাতুহু পর্যন্ত কই দিছো, বাস কাফি, আর লাগে না অতটুক পর্যন্ত। সালামর জবাব দেওয়া হইল গিয়ে ওয়াজিব। সালামর জবাব যদি দেন না তাহলে গুনাহগার হইব। এর জন্য সালাম করতে গিয়ে সুন্দর করে সালাম হইতো, সালামর জবাবও সুন্দর করে আদা হইতো। বুখারী শরীফের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। আল্লাহর রাসূলে ফরমায় এক মুসলমান আর এক মুসলমানের উপর হক হইল গিয়া 5টা। বলে কিতা কিতা? এক মুসলমানে সালাম করার লগে লগে তার সালামর জবাবটা আদায় করা, এটা মুসলমানের লাগি হক। বুখারী শরীফের আরেক হাদিস আছে। বুখারী শরীফের প্রথম পারার মধ্যে একটা হাদিস আনছেন বাবা দেখো কাপ। একজন ব্যক্তি আসি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলা, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোনটা? আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন আমলটা, কোন জিনিসটা সবচাইতে ইসলামের মধ্যে ভালো? আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিউমুত তুআম, মানুষদের রে খাবানি, যেটা এটা দেখছি ইসলামের মধ্যে ভালো খাম। মানুষের খাবানি হয়তো কোনো মেহমান আপনার বাড়ির মধ্যে আসছেন, আসার সঙ্গে সঙ্গে আপনি মেহমানকে যা পারেন আপনি খাদ্য দিয়ে খাওয়ানি, যা পারেন হিসাবে মেহমান আপনার বাড়ির মধ্যে আসার সঙ্গে সঙ্গে এই মেহমানকে আপনি উপবাস রাখতা না,
যেটা গরখানি আছে ওগুলা আপনি আগে দিলাইতা, কারণ মেহমান ডে উপবাস আপনি রাখতা না, পরে বালা করে খাবাক্কা, কিন্তু এর আগে মেহমান ডে যেটা গর আছে ওটা দি খাবাইলাও। লাগা বাড়ির একজন মানুষ আপনার বাড়িতে আসছেন, তানরে খাবাও, সুপারিও খাবাইছো, চাও খাবাইছো, ম্যাগিও খাবাইছো, চাউমিনও খাবাইছো, খাবাও। যে কোনো খাদ্য খাবানি, যে কোনো ফানি দিয়েও মেহমানদারি করা। আল্লাহর রাসূলে ফরমান কালা তুতিউমুত তুআম, মানুষের খাবানি যেটা আছে মেহমানদারি করা, ইটোই থাকছে ইসলামের মধ্যে বালা। এখন তো বিকোজেন যান, ভিক্ষুক যারা যান, হকির মানুষ পাওয়া হয়, এখন তো হকির হল কমি গেছেন গিয়া, কমসন দিনা না যায়, ভিক্ষুক নাই। তবে কোনো ভিক্ষুক অসহায় মানুষ যদি আপনার বাড়ির যদি যায়, গিয়া আল্লাহ যদি খানি খুঁজিলায় যথাসাধ্য তারে আপনি খাওয়াইয়া দেন, যেহেতু সে হকির মানুষ, ভিক্ষুক মানুষ, ভিক্ষুকরে কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দিবা না, আর কোনোদিন না খাওয়াইয়া তারে দূর দূর শেষে করিয়া গুতাইয়া দিবা না। পরে আল্লাহর বন্দেগান আল্লাহ আপনার জমিন ভিক্ষুক বানাইতে সময় লাগতো না। এর লাগে কোনোদিন দয়া করি ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবা না। অতএব ভিক্ষুকে যদি খানি চায় বলে আমার তোরা খানি খাবা রে বা হইলে তারে যেটা পারো যা পারো খাওয়াইয়া দিবা, ভিক্ষুকরে গালিয়ে খাদাইয়া দিবা না। আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ মানুষে বাদশাহ বানাইতে পারেন, গরিব বানাইতে পারেন। বেশি দিন যায় না, আল্লাহ যদি চায় কেউরে বাদশাহ বানাইতে পারেন, কেউরে হকিরও বানাইতে পারেন। আজকে আপনার অটল সম্পদ আছে, সম্পদ কিন্তু চিরস্থায়ী বাবা থাকতো নাই। যদি কোনোদিন কোনো মানুষের দুঃখ যদি দিয়া থাকে, কষ্ট দিয়া যদি থাকে, কোনো মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর কোনো বন্ধায় জমিনে যদি কোনো মানুষের যদি কষ্ট দিলায়, দুঃখ যদি দিয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, তাহলে এর পাপের প্রায়শ্চিত্ত জমিনের মধ্যে আল্লাহ বদলা লইলায়। এর লাগে কোনো ভিক্ষুকরে দুঃখ দিয়া কষ্ট দিয়া কোনোদিন বাড়ির থাকি আপনারা ঘুরাইয়া দিবা না, আল্লাহ বেজার হয়ে যাব। ওর জন্য কইছেন কালা তুতিউমুত তুআম ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে তুমি তান কি করিও, সালাম দিও। মাশাআল্লাহ মাওলানা হুসাইন আহমদ সাহেব তশরিফ লিয়ে আইছেন, আপনারা রিসিভ করক। হুসাইন আহমদ সাহেব কোনো সুরত গাড়ি লিয়ে আই গেছেন ও রাস্তা, তানারে আপনারা রিসিভ করক। কালা তুতিউমুত তুআম ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে তুমি তান কি করিও, সালাম দিও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি তান কি করিও, পরিচয় পাও কিংবা তো পরিচয় না পাও, তুমি তান কি করিও, বন্দারে সালামর সালাম কি করিও, সালাম করিও। এর জন্য কয়েক অবস্থায় সালাম আমার নিষিদ্ধ আছে বাবা। খেলাধুলা করতে আসুন, এক বুড়ো মানুষের আরে সালাম দিবা না। কয়েকজন মানুষ আসুন এর হাঁটুর উপরে খাবার, ই অবস্থায় সালাম দিবা না। কিংবা তো কোনো মহিলা বেগানা আপনার জন্য অপরিচিত মহিলারে সালাম দিবা না। কিংবা তো কোনো পুরুষ আসুন অপরিচিত, সেই পুরুষে আপনি মহিলায় সালাম দিবা না। সালাম নিষিদ্ধ, সালামিটা নিষিদ্ধ। কারণ ইয়া থাকছে গিয়া বাবা, সালাম করতে গিয়ে আপনার পরিচিতিও লাগে, আর বেগানা যদি হইয়া তখন কোনো মহিলা সালাম আপনি দিতা না, আর কোনো মহিলা কোনো পুরুষে বিশেষ করিয়া সালাম দিতা না। এর জন্য বিশেষ করে আমরা সালাম করতে দেখো, হাত উঠাইয়া সালাম করা হইল সুন্নত, হাত উঠাইয়া সালাম করেন জানি। এক সময় হাত উঠাইছেন না, কোনো অসুবিধা নাই, সালাম করছেন কোনো অসুবিধা নাই। তবে আল্লাহর বন্দেগান এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে সালাম দিতে কোনো ভেদ নাই। এখন মুসলমান পরিচয় আমরা কিভাবে আমরা পাইতাম? কিছু সংখ্যক যুব সমাজ বর্তমানে আছেন বাবা, এক শ্রেণীর যুব সমাজ বাইয়াই নকলে কি খড্ডা দুনিয়ার জমিনের মধ্যে হাতও খাড়ু লাগাইছন, চতিলা বান্ধিছন, ডিজাইনওয়ালা চুল কাটিছন, ইতা বাইয়ান মুসলমান করে আমরা পরিচয় পাই না। ইলা আসুন না, ইলা আসুন আমরার বাইয়াই হাতও হাড়ু, হাতও কিতা রাখি বান্ধা, চুলো অধিক ডিজাইন করা, ইতার থাকি আমরার মুসলমানি বিলকুল চিন নাই, পরিচয় নাই। যদি কোনো বাড়ির ছেলে ইলা ডিজাইন করে চুল কাটিয়া যাব, বয়স তার 12-14 বছর, তাহলে গার্জেন যারা আসো দেশের ডিজাইন চলের চলক, ইতা নাস্তিকরা খড্ডা, কিন্তু গার্জেনটা গেলে কইতা বলে বাবা
তুমি ইলা রেবা চুল কাটিও না, ইলা চুল কাটিলে মানুষে খারাপ হইবা, মানুষে বালা কইতা নাই, মানুষে খারাপ হইবা, এর লাগে ইলা তুমি চুল কাটিও না, মানুষে খুব নিন্দা করেন, খুব খারাপ পায়, পাইনি না না কই যায় খারাপ। এর লাগে ছেলেরে পয়লা বুঝাইতা, নসিহত করতা, মানছে না এরপরে আপনি শাসাইতা, মানে প্রয়োজনে তারা শাস্তি দিতা। এখন এরপরেও হে মানছে না বলে গোষ্ঠীর মানছের লইয়া আপনার এগুলি আপনি শিক্ষিতা করতা, ঠিক করতা, লাইনও আনতা, আপনার ছেলে দিনে দিনে নষ্ট। আজকে মনে করক আপনার ছেলে আজকে চুলোর ডিজাইন করছে, চুলোর ডিজাইন করছে, আপনি মাতিতরা না, খাইল দেখবা কাপড়ে আরো বিভিন্ন ডিজাইন করব, মাতিতা নাই। আরো কয়েকদিন পরে দেখবা ড্রাগস খারার লগে গিয়ে ঘুরিব, বাদে আপনার বাপ মানত নাই, বাদে আপনার ছেলে ড্রাগস খাওয়া শিখি লাগব, শিখব না না যায় শিখব। এর কারণে বিশেষ করিয়া বর্তমানে আমরা দেশ কিছু চুরি আরম্ভ হয়েছে, ওলা না হয়েছে জি, সুর হল মাঝে মাঝে ধর হয় ব্যাটারি সুর, টায়ার সুর, এরপরে আপনার মোটর সুর। আমরা মসজিদর মোটর লইয়া গেছে গিয়ে, এবার মসজিদর মোটর লইয়া গেছে গিয়া, মসজিদ মানছে না। ইটা বড় কোনো সুর নাই, ইটাও ড্রাগস যেটা খাইন, চুয়া গাঞ্জা যেটা খাইন, ও গুনতে চুরি করন। ইটা কিছু আমরা চিন ভাই রাস্তাঘাটে রাইট দেখে খাইয়া বাল্লাই বুঝাইছি, আমরা সামনে পড় দুঃখ লাগে। মুসলমানের আওলাদ ড্রাগস খাওয়া শিখছে, জীবনটা ধ্বংস করে লাইছে। জীবনের একটা মূল্য আছে, দাম আছে। ও যুব সমাজ, জীবনে মদ গাঞ্জা ড্রাগস ইটার থাকি বিরত থাকুন, আপনার সুন্দর জীবন আছে, জীবনটা বরবাদ করিও না। ড্রাগস খারারে, মদ খারারে, গাঞ্জা খারারে মানুষে ভালো ফাইনি যায় বিলকুল না। এর লাগি ও এরা বেশিরভাগ বারে দেখিও বদনা তুইও জানবাসে না, অগু চুরি করলে ড্রাগস খাইতে করিয়া বুঝাইছেন, তার ড্রাগসের নেশা ধরে। আর ড্রাগস খারারে মানছে সমাজে ডাকে না, সমাজে কোনো গিয়ে গছে না, বালা খাম কোনো গিয়ে দে না। আর তারা খালি ড্রাগস খাইলার ঘুরিলা, পয়সা নাই, এনর টায়ার, এনর ব্যাটারি, এনর ডাইনামা, এনর মোটর। আমরা গাঁত কয়টা মোটর গেছে কি বার বুঝাইছেন। আর আমার এগু বারে রয়েছে, আল্লাহ কি তার লাগে মায়া করছেন। তবে আমি কইছি আমার এগু যেদিন নিব একদিন আমি খাস বান মারি দিই বুঝাইছি। ও ডরাইয়া বন্ধ করে নিশ্চয় না, যেমন সুন্দর খাস বান মারি দিই কইছি আমার এগু যেদিন নিব একদিন খাস বান। ও বন্ধ আবার নিশুন না বারে রয়েছে, কি জানো নিতা কি বারো এর লাগিয়া ও কত মোটর চুরিয়র, এটা কিতার লাগিয়র। এই চুরিটা কোন কারণে? এই ড্রাগসে করার, এই গাঞ্জায় করা। তবে এটা সারা কোনো খাইলেন না গঞ্জায়। ও আমরা দাসগাম জিপিত সারা কোনো গাঞ্জা খাইনি, ড্রাগস খাইনি, জি না। ও হেরে রে কয়টা মশারির ভিতরে মশা কিটা সারা আমাই যাইনি গঞ্জায়, জি জি না। মশারির ভিতরে সারা মশা যদি আমাই দিতা তে আপনি বারে যাক পাগে তারার ভিতরে থাকক পা হামাইন দুগুয়ে গু ওগুনতে যা আছে তারই দেয়নি না না গঞ্জায়। এর লাগে আস্তা জিপিত বাঁচিয়া দেখবা ও 2-4 গু ডাক্স খারা বুঝাইছেন। ও 2-4 গু আসন গাঞ্জা খারা ইগুনতে সাতাইয়া আমরা আড় খালা বুঝাইছেন। ইটা চুরি হবাই হল। ও আল্লাহকে আল্লাহ হেফাজত করক। এর আরে রাইট দেখা যায় 1টায় পাওয়া যায়, 12টায় পাওয়া যায় বুঝাইছেন। ও আউরি খাইত্রার গুরিত্রার তারার এক চল আছে। আর ই ডাক্স খারা গাঞ্জুড়ি যে গুণ আসত চিনিয়া রাখবা, কিছু চিনি লাইলে ইটা কোনোদিন আওলাদ কইলে এইগুন তোর আওলাদ দেন না জানে, জীবনে হইসা পাইতে বুঝাইছি না। আমার কাছ থেকে কেউ আনছো বুঝাইছি ইগুন তোর গেছে, ইগুন কোনোদিন এই আওলাদ খুঁজিবা, ইটারে আওলাদ দেন না জানে জীবনে। যদি খান দিয়া মরিও যায় দেন না জানে, সব পাইতা না, আরো ক্ষতি হইব বুঝাইছিল। ইগুনতে টুকাইয়া আস্তা দুনিয়া মারিয়া আরসন ঋণ আনতে বুঝাইছিল। খবর লইয়া দেখা যায় সারা হারসন দাইয়া তারা। ও আনার যাইবা কান্তি গিয়া আনবা, আর বাদে পয়সা এগুন দেন না। আসলে ও ডাক চাইতা করিয়া আর বড় খান দিয়া গিয়ে দেখবা কইবা বলে 1000 টাকা দে বড় আটকেছি বুঝাইছি। ও আপনি দিবা আর খবর নাই, তারার জিন্দগি ভাইতা। এর লাগিয়ে আমরা ব্রাহ্মণ সরপঞ্চ জিপি, দাসগাম জিপি, কৃষ্ণনগর জিপি, আঙ্গুরা জিপি, সব জিপি আসন নিনে না কই যায়। ও হেরে রাখো এগু তাকে নকল খানো। ও এরা তাকে আল্লাহ আমাদের হেফাজত করক, আল্লাহ আমাদের হেফাজত করক, আমাদের মুসলমানের আওলাদ হলরে আল্লাহ হেফাজত করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখকা
আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যেহেতু আমরা মুসলমানের কুল আল্লাহ আমরা জন্ম দিছেন, ওরে মুসলমান জমিনের মধ্যে আমরা এক মুসলমানে আরেক মুসলমানকে দেখার সঙ্গে সঙ্গে আমরা সুন্দর করে সালাম দিতাম, আসসালামু আলাইকুম। সালাম দিতে গিয়া বড় ছোটরও দিতে পারো, ছোট বড়রে সালাম দিতে পারেন, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সেই ঘরের নাই বিছানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া আপনাদের কাছে আমার আরজ রইল, অনুরোধ রইল বাবা, আপনাদের কাছে আমার আরজ রইল। আমি সালাম সম্পর্কে আলোচনা করলাম। সালাম এমন একটি ইবাদত বাবা, সুন্দর করে সালাম করক। সালাম করলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। 2 নম্বর মুসাফা করা, নবী যে ফরমান সুন্দর করে দোকান হাত মিলাইয়া মুসাফা করে এইভাবে জাখরা মারো। একটা ডাল যদি গাছের খাটার সঙ্গে সঙ্গে গাছের ডালের ফাতা যেই সময় জড়িয়ে পড়া আরম্ভ হইব, জাগরার লগে নবী যে ফরমান মুসাফা করার সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দাগুলোর গুনাহ লা সগীরা গুনাহ জড়িয়া পড়ে, দইয়া পড়ে। এর লাগি মুসাফা করিয়া সুন্দর করে দোয়া করবা, ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম, ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম। এর লাগি বিশেষ করিয়া এইভাবে কি করক্কা দোয়া করক্কা, মুসাফা এক হাতে মুসাফা হয় না, এক হাতে মুসাফা হয় না, 2 হাত লাগে, এখান জানিয়া রাখবা। এখন মুসাফা করতে, এখন মুসাফার ওয়াজ শুনিয়া গিয়া মা বোন লাগে মুসাফা করিল তাই, জি না গিয়া যদি এখন বলে বুয়াই আজকে শুনছি মুসাফা করা সুন্নত, যে সব গুণা মাফে হাত দেও, হ্যাঁ জি না, মা বোন লাগি মুসাফা আমরার লাগি জায়েজ নাই। কোনো মহিলা পুরুষের সঙ্গে, কোনো পুরুষে মহিলাদের সঙ্গে মুসাফা করাটা আমরার লাগি জায়েজ নাই। মুআনাকা করা হইল গলাগলি করা, যেটা এটা মুস্তাহাব। এখন মুস্তাহাব শুনিয়া সারিমূলক সবাইছেন তার লাগে আপনি গলাগলি শুরু করিতেন, এটার ইহতেরাম রাখতা। আপনার শ্বশুরের লাগি, আপনার বাবার লাগি, ওই যে জাগা বুঝিয়ে মুস্তাহাব বুঝাইছেন, সবের উদ্দেশ্যে আমল করা। এখন যদি মস্তাব আমল শুনিয়া যদি আমল করার লাগুন গিয়া যদি শ্বশুর আব্বা আগুয়া থোড়া থোড়া গলাগলি করি নাই, উপায় নাই। এর লাগিয়া এটা জাগা বুঝি আপনার মাসলা ঠিক আছে, এগুলো মস্তাব, তবে জেসা কানো না, এহতেরাম রাখতা, আদব রাখতা, এহতেরাম রাখতা। যাই হোক, এর জন্য বিশেষ করি আপনাদের খেদমত আমার আরো জয়া থাকছে গিয়া ভাই মুসলমান হল লক্ষ্য করক্কা, দয়া করিয়া আমরার জিন্দগির মধ্যে বহুত গুনাহ করছি। আমরার গুনাহ করতে গিয়ে গুনাহ হইল 2 জাত, একটা সগীরা আর একটা কবিরা। গুনাহ সগীরা যেটা আছে এটা আবার ইবাদতর দ্বারা মাফ হয়ে যায়, গুনাহ কবিরা তওবা ছাড়া মাফ হয় না। এর জন্য আমি আদব সম্পর্কে আলোচনা করলাম, সালাম সম্পর্কে যতটুকু বাবা আলোচনা করলাম, শিক্ষা নিয়ে আমি যতটুকু আলোচনা করলাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল করবা। আমরার কওমি বেসরকারি যত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলার প্রতি সারাই খেয়াল করবা। মাদ্রাসা যেটা আছে ওই মাদ্রাসার প্রতি সারাই খেয়াল করবা, তা বন্ধ হইতো না। গান্ধাই মাদ্রাসা বহুত পুরাতন মাদ্রাসা, প্রায় 150 বছর হয়ে যারা আমরাও পড়াশোনা করছি। মাদ্রাসা এখানে চলতো, ওখান সারাই বেরিগুড়ি সালাক্কা আপনারা এরিয়ার মানুষ সারাই মিলিয়া খালভার গোলাঘাট দিগল ভাগ লইয়া আপনার দাসগাম বেরিয়া সারা কমিটি শক্ত করিয়া সালাক্কা, যে চালাইলে যারা চালাইলে মাদ্রাসার উন্নত হইব ওলা বাটে কমিটি বানাক্কা সালাক্কা, খালি এমনি হিতাম দিয়ে বইলে হইতো না, বুধবাই শুনিমা মনে করক্কা যে চালানির যোগ্যতা আছে বিজ্ঞ মানুষ ওলা রাখক্কা চালাক্কা, আর নাইলে বলে চালাইতরা যেগুলো চলবো ইনশাল্লাহ তে চালাক্কা, অসুবিধা নাই। যদি তখন বলে না এর তাকে আরো হাই পাই হিসাব চালাইতাম, মাদ্রাসা খানটা চলতো, এখান বন্ধ হয়ে যেত কোন চায়, জি না বন্ধ হইতো। আমরা শুনাশে মাদ্রাসা আছে গতিকে আমরা এবার সাথ দিতাম পারি না, তবে আমরা এখানের মাত মাতি আমরা দিল্লি এক মায়া আছে গান্ধাই মাদ্রাসার লাগি, যে বিদেশ শুনি মাত, যার কারণে মাদ্রাসা খানোর প্রতি সারা খেয়াল করক্কা।
আর যত কৌমি মাদ্রাসা আছে ওটা মাদ্রাসাত কিছু পয়সা করে দেন জানি, পয়সা করে কিছু সৎকা করাত মাদ্রাসাত না করলে না দিলে মাদ্রাসা আগবাইতো না। আমরা মাদ্রাসাত না দিয়ে আমরা সারা ইসালে সব মফিরও দিলে যাই দেন না কইতে মাদ্রাসাত ওয়াজ এগুলো লাগক গরু এগু হইতা না, কিন্তু ইসালে সব 40টা গরু বুঝাইছিল 30টা গরু। আমি আমার বাবার ইসালে সব করতাম, আমার পয়সা দিয়ে করতাম, যে যত বারক সাহায্য হইতো। এখন আমার বাবার ইসালে সব নিয়ে আমি 12 ইস্তাম নিয়ে আস্তা দুনিয়াত খালি সান্দাহাত ইতা করিয়া আমরার ক্ষতিওর বলি কিতা ক্ষতিও, আমরার ইসলামর কিছু